যিনি গিরি গোবর্ধনকে ধারণ করে 7 দিন 7 রাত্রি যে ওই বৃন্দাবনে ব্রজধামে কি করেছিলেন, কনিষ্ঠাঙ্গুলের ধারাতে ধরে রেখেছিলেন। আর সেই ভগবান কৃষ্ণ সেই গোবর্ধন আজকে এই বাবু সার বাড়িতে আজকে যে বসে আছে যে সেবার জন্য, যে সবাইকে ভগবানের সেবা দিতে পারে। অনেক অর্থ আছে, পয়সা আছে, কিন্তু মন নাই। যে ভগবান চায় কি ভালো মন্দ খাওয়া দাওয়া নয়, যে ভগবান চায় মন। যার মনে ইচ্ছে আছে যে ভগবানকে মন দিয়ে ডাকে, ভগবান তার গৃহে পদার্পণ করে। তার গৃহে ভগবান কি করে, যে সেবা গ্রহণ করে। কারণ সেটি প্রমাণ দেখে গিয়েছিলেন। এই গ্যাস বন্ধ করে নাও, বন্ধ করে তারপরে ওই নিচে আগুনটা লাগছে ওটা অফ করো, তারপরে চালাও আবার, নালে রেখে দাও, পরে ভাজা যাবে। যে তার জন্য যে যুধিষ্ঠির মহারাজ আরে দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে একদিন রাস মন্দিরে নিমন্ত্রণ করেছিলেন হস্তিনাপুরে, যে ভগবান কৃষ্ণ আমার গৃহে আজকে ভোজন করবে। কিন্তু ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যে দুর্যোধন তো অনেক ঐশ্বর্যশালী, যে সেখানে তো আমাকে নিমন্ত্রণ করেছে, যে নিমন্ত্রণে গিয়ে যদি ওইখানে কোনো ভক্তিপূর্বক কোনো কিছু না থাকে, সেখানে তো ভোজন করা যায় না। যে ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন দুর্যোধনের বাড়িতে, গিয়ে দেখলেন যে যার উদ্দেশ্যে নিমন্ত্রণ, আর অতিথি বাড়িতে আসলে বাড়ির মালিক যদি কাজে ব্যস্ত থাকে, কাজে যদি চলে যায়, সেখানে আর অতিথি এসে কোনো আনন্দ পায় না, তাই না? যে ওরকম ভগবান গিয়েও দেখলেন যে দুর্যোধনের বাড়িতে যে দুর্যোধন নাই। কেন? তার তো অনেক দাস দাসী অনেকেই আছেন, যে তারা সেবার আয়োজন করছেন, তাদের দায়িত্ব দিয়ে গেছে যে কৃষ্ণ আসবে, যে ভোজন করবে আজকে। এইভাবে তখন ভোজনের আয়োজন, সোনার পাত্রে সোনার রূপার থালা, রূপার গ্লাস, সমস্ত রাজবাড়িতে অনেক কিছু আছে, ভালো মন্দ অনেক কিছু রন্ধনাদি করে এই ভগবানের সেবার আয়োজন করছেন। কিন্তু ভগবান গিয়ে দেখলেন যে যার বাড়িতে সে তারই দর্শন নাই, আর সেখানে কি কোনো আনন্দ পাওয়া যাবে? আর ভোজন করি আমার বাড়ি কি হয়, যে এখানে ভোজন করা যায় না। যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই, যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই, আর যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে। আর এদিকে কি করছেন, ওই হস্তিনাপুরের পাশে ছিলেন বিদুরের বাড়ি,